আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এবছরে দিবসটির প্রতিপাদ্য মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়। এদিকে রাজশাহীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে আজ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের ব্যানারে ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর অলকার মোড়ে মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অধিকারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। আজ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সেমিনারে বক্তারা বলেন, সময়মতো ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট প্রদান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। ভ্যাট শুধু সরকারের রাজস্বই বাড়ায় না, বরং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনায় রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল করার উপরও গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই কমিশনারেটের যুগ্ম কমিশনার খায়রুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান। বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুতের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১২। আজ সকালে সদর থানার কালীতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে পলিথিন উৎপাদন ও মজুদের দায়ে হেলালুজ্জামান ও মোহাম্মদ রফিকুল ইসলামকে ১ মাস এবং মোহাম্মদ জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও তাদের আলাদাভাবে জরিমানা করে আদালত। এ সময় ২৬,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকা। র‍্যাব জানায়, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন বিরোধী এই অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। আজ জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দুলু বলেন, যারা এদেশকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। কারণ এই মুক্তিযোদ্ধারাই আমাদের গর্ব। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে মুক্তিযোদ্ধাকে রাজাকার, রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করে বিচারের মুখোমুখি করতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার, সদস্য সচিব শেখ মোহাম্মদ ফরিদ, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব বক্তব্য রাখেন। নওগাঁ বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড মোহাম্মদ আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ডিসেম্বর সকাল ৭টায়
দোগাছি বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হবে। 16ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল 8টায় শহরের মুক্তির মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।